ডান হাত দিয়ে ধরে রাসূলের কণ্ঠনালী তার রক্ত ছিরাকে বিভিন্ন তাফসিরে বিভিন্ন শব্দ এসেছে কেটে ফেলে দিতেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই এমন আমল করব যেই আমল সহিহ সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দ্বারা প্রমাণিত, সেগুলো আমল করব। এরপরে বলতেছেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, যে তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না। যদি আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিতেন, আল্লাহ যদি তার কোন কণ্ঠনালী কেটে দিতেন বা ক্ষতি করতে চাইতেন, আমরা কেউ তাকে বাঁচাতে পারতাম না। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমরা কেউ তাকে বাঁচাতে পারতে না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য নিশ্চিত উপদেশ, মুত্তাকিদের জন্য এটা মানে শতভাগ উপদেশ। আমরা যারা মুত্তাকি রয়েছি আমরা এটা থেকে উপদেশ নিতে পারি। এরপরে আমি খুতবার শুরুতে যে হাদিসটি পাঠ করেছি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহর কিতাব হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম বাণী, সর্বোত্তম হাদিস। এর চেয়ে উত্তম বাণী আর পৃথিবীতে নাই। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, এরপরে বলেন অখায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সুতরাং আমরা এই যে হাদিসের দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এত সুন্দরভাবে, এত সংক্ষিপ্তভাবে, এত মানে ব্যাপক অর্থ নিহিত থাকে যে আপনাকে আমাকে ছোট্ট একটা বাক্য বলে দিবে, এই বাক্যের উপর আমল করবেন, সারা জীবন পার হয়ে যাবে। একটি হাদিস, একটি বাক্য, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর হিকমত শিক্ষা দিয়েছেন যে তিনি এমন ভাবে বাক্য বলেন, একটি বাক্য আমল করবেন, জীবন পার। দেখেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে সুন্দর উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। এক কথার মাধ্যমে এত সুন্দর কথা আপনার আমার মুখ থেকে আসবে? কোন মানুষের, কোন দার্শনিকের, কোন বিজ্ঞানের মুখ থেকে আসবে? আসবে না। এরপরে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে, তার নবুয়তির পর থেকে কিয়ামত পর্যন্ত যদি সকল মুসলিম, সকল উম্মতে মুহাম্মাদি এই একটা বাক্যের উপরে আমল করে, কোনদিন কোনো মতভেদ তৈরি হবে না, কোনদিন কোনো উম্মতে মুহাম্মাদি বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এর পরের সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আজকে দেখেন দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের দেশে কিছুদিন আগে আমরা হিকমতের সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সূরা নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, তোমরা মানুষদেরকে ডাকো, আহ্বান করো সুন্দর কথার মাধ্যমে, অথবা আমরা সুন্দর কল্যাণকর কথার মাধ্যমে ডাকবো, কোনো ফিতনা ফাসাদের মাধ্যমে না। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে, এটা আমাদের জানার জন্য, যে তারাবির সালাত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত নির্দেশ দিয়েছেন না 8 রাকাত নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারে একটি বাহাস হয়েছে, একটি বিতর্ক হয়েছে। আপনারা অনেকে দেখে থাকবেন। আমাদের এই বিষয়ে বিতর্কের প্রয়োজন নাই, এই বাহাসটা শোনার প্রয়োজন নাই। সংক্ষেপে 2টা লাইন কথা বলবো। যদি উম্মতে মুহাম্মাদি কল্যাণ চায়, এই কথার মধ্যে কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন জীবনে তারাবির সালাত আদায় করেছেন। কয় দিন? 3 দিন। চতুর্থ দিন তিনি আসেন নাই, কেননা তিনি যখন তারাবির সালাত কিয়ামুল লাইল শুরু করলেন, উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে এত উৎসাহ দেখলেন যে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি মুসল্লি হতে থাকলো, দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিন বেশি মুসল্লি হতে থাকলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে যদি আমি এটা কন্টিনিউ করি, যদি নিয়মিত করি, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের আকাঙ্ক্ষা দেখে এটা ফরজ করে দেন। এই আশঙ্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আসেন নাই, বা চতুর্থ দিন হুজুরাই ছিলেন, তিনি আর মসজিদ নববীতে আসেন নাই। সাহাবীগণ ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত অপেক্ষা করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে এসে সালাত আদায় করে তিনি বলেছেন, আমি আশঙ্কা করেছি যে আমি যদি আজকে আসতাম বা কন্টিনিউ করতাম, এই নামাজ না ফরজ হয়ে যেত, তোমাদের কষ্ট হতো। সুবহানাল্লাহ, উম্মতের জন্য কত দরদ তিনি দেখেছেন। আমাদের উপরে কোনো ইবাদত তিনি চাপিয়ে দিতে চাননি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু করেছেন
শিক্ষার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অতি অল্প আমল যথেষ্ট ভাই। একটি হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোটবেলায় আমরা সব দল, তরিকা, মাযহাব, পীরের মুরিদ যারা আছে সবাই পড়েছি, সবাই আমরা পড়েছি। আমি নিজেও একজন পীরের মুরিদ ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীক্ষিত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনার দিন, আমার দিন যদি খাঁটি হয়, আমাদের ইখলাস যদি খাঁটি হয়, আমাদের চিন্তা চেতনা আকীদা যদি বিশুদ্ধ হয়, কেন আমরা বিদআত বর্জন করব? কেন আমরা বিদআত আমল করব না? এই চিন্তা প্রশ্ন যদি কেউ করে, তার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে যদি কেউ না বুঝে, এই হাদিস দ্বারা যদি কেউ না বুঝে, তার জন্য পরের হাদিস। আসেন আমরা হাদিসটা জেনে নেই। একজন কৃষি কাজের লোক, বেদুইন লোক রাসূলের দরবারে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বললেন, মানে এখানে বলা হয়েছে বেদুইন লোক, মানে যে কৃষি কাজ করে। এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জান্নাতের পথ দেখান, আমাকে ওসিয়ত করেন, আমি কিভাবে জান্নাতে যেতে পারবো। একথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি, তার যদি ঈমান আছে, সে মুসলিম, ফরজ সালাত আদায় করবে, ফরজ নামাজ আদায় করবে, ফরজ রোজা রাখবে, ফরজ হজ করবে, ফরজ যাকাত দিবে, তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এরপরে লোকটা যখন চলে যাচ্ছে, তখন সে বলতেছে, আল্লাহর নামে কসম করে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি এর চেয়ে কমও করব না, আমি এর চেয়ে বেশিও করব না। আমি ফরজ সালাত আদায় করব, ফরজ সিয়াম পালন করব, ফরজ যাকাত দিব, ফরজ হজ করব। আল্লাহি, আল্লাহর কসম। আল্লাহর কসম মানে যদি সে এর চেয়ে কম বেশি করে, তাহলে তাকে কাফারা দিতে হবে। তার মানে সে করবে না, সে কসম করে বলতেছে যে আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর নামে কসম করে বলতেছে, এর থেকে কমও করব না, বেশিও করব না। রাসূলের দরবারে দাঁড়িয়ে তার এত বড় স্পর্ধা, সে এই কথা বলে গেছে। এবং তার যাওয়ার পরে দেখেন তার এই কথাকে আল্লাহ রাসূল কিভাবে স্বীকৃতি দেয়। বলেছে, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটাকে দেখো, তাকিয়ে দেখো এই লোকটাকে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, ঈমান যদি, দিন যদি খাঁটি থাকে, আমরা ফরজ আমলগুলো যদি শুধু করি, তাহলে আমাদের জান্নাত ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আপনাদেরকে কম করতে বলতেছি না, আলহামদুলিল্লাহ। এটা বলার জন্য না, এটা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা যাতে চিন্তা না করেন যে আমি সুন্নাহ বিরোধী কথা বলতেছি। আমি যখন মসজিদে আসছি, মুক্তারচর ইউনিয়ন থেকে আমার ওযু ছিল, আমি এসে আলহামদুলিল্লাহ 2 রাকাত মসজিদের সালাত আদায় করেছি, শুকরিয়া আদায় করে। আবার বাহিরে যে যখন ওযু করেছি, আবার ওযুর সালাত এবং মসজিদের সালাত একসাথে আদায় করেছি, আলহামদুলিল্লাহ। কেন করব না? আপনি সূর্য ওঠার পরে, ফজরের সালাত আদায়ের পরে, আপনি ওই জানামাজ ত্যাগ না করে মুসাল্লায় বসে আপনি কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের সালাত আদায় করবেন, একটি কবুল উমরা, কবুল হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, যে তোমরা বেশি বেশি নফল করো। আল্লাহ রাসূলকে বলছেন। আল্লাহ রাসূলের জন্য ওয়াজিব ছিল, ফরজের মতো ছিল, কিন্তু আমাদের জন্য নফল ছিল, আমাদের জন্য সহজ করেছে। কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নফসের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয় না। প্রিয় ভাইরা আমার, দিন সহজ, পালন করা খুব সহজ। অতএব আমাদের অনেক আমল, পাহাড় সম আমল, সমুদ্র সম আমল নিয়ে, আসমান পর্যন্ত আমল নিয়ে কিয়ামতের দিন গেলাম। যাওয়ার পরে আমাদের অজুর অংশগুলো জ্বলতে থাকলো, আমাদের চেহারা জ্বলতে থাকলো, সেজদার জায়গা জ্বলতে থাকলো, দাঁতগুলা জ্বলতে থাকলো। বড় জুব্বা, দাড়ি, টুপি, হজ, যাকাত নিয়ে গেলাম। কিন্তু যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন, আমাদেরকে জানবেন যে হ্যাঁ আমরা উম্মত, কারণ আমাদেরকে তিনি দেখেন নাই, তিনি আমাদের সিমটম দেখে চিনে নিয়েছেন। যেই চিহ্ন দেখে উম্মতে মুহাম্মাদীকে কিয়ামতের দিন শনাক্ত করা হবে। এই চিহ্ন পাওয়ার পরে যদি কিয়ামতের দিন, সেদিন যখন হাউজে কাউসার তিনি এইভাবে দিবেন আর উম্মতেরা নিবে, এমন সময় মধ্যে একটা পর্দা পড়ে যাবে। হাদিস নেন, এবার পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলবে, এরা আমার উম্মত, আমি তাদেরকে চিনেছি। উম্মতও বলবে যে হ্যাঁ, সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার থেকে হাউজে কাউসার নিব। তখন আল্লাহর পক্ষ থেকে মালাইকারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার ওফাতের পরে, আপনার অবর্তমানে তারা আপনার দিনের মধ্যে পরিবর্তন করেছে, কম বেশি করেছে। সুতরাং এরা হচ্ছে বিদআতি, যারা আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝে। আপনি যদি, আল্লাহ রাসূল বলেছেন ফজর সুন্নাত 2 রাকাত পড়ো, আপনি যদি 4 রাকাত পড়েন,
তাহলে আপনি কি করলেন? আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝলেন। বিদআত করা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। খুব সাবধান প্রিয় ভাইরা, সতর্ক। আমল কম হোক, ফরজ যেন না ছোটে, নফল যেন বিদআত না হয়। আপনি করেন যেগুলো সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনি ইশরাক পড়েন, চাষ্ট পড়েন, আওয়াবিন পড়েন, এরপর আপনি 5 ওয়াক্ত সালাতে যে 12 রাকাত সুন্নাত রাতিবা আছে এগুলো পড়েন। প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত পড়বেন। ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত। ইনশাআল্লাহ আপনার জান্নাতে যাওয়ার একটি আমল হবে। আপনি প্রতিদিন সন্ধ্যায় সূরা মুলক পাঠ করেন, আপনার জন্য ইনশাআল্লাহ কবরের আযাব মাফ হবে। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি মসজিদে ঢুকলে 2 রাকাত পড়েন, আপনি ওযু করলে 2 রাকাত পড়েন। আপনি বিপদে পড়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আপনি ধৈর্য, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আপনি যদি বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য পাইতে চান, সচ্ছল অবস্থায় দোয়া করেন যখন আপনার বিপদ নাই। আপনি যদি বিপদে পড়ে চান, আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমার দোয়া কবুল করুক, এই আশা যদি করেন, তাহলে আপনি কি করবেন? যখন আপনার কোনো বিপদ থাকবে না, আপনি রিল্যাক্স মুডে থাকবেন, তখন আপনি আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবেন যে আল্লাহ এখন তো আমার কোনো বিপদ নাই, আপনি আমাকে নেক স্ত্রী দেন, নেক সন্তান দেন, নেক রিজিক দেন, হালাল রিজিক দেন। দোয়া করবেন, বেশি বেশি করবেন। তাহলে কি হবে? যখন বিপদে পড়ে যাবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহিহ সুন্নাহ, এইটাকে দলিল হাজির করবেন। হে আল্লাহ, আকাশের দিকে তাকিয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ আমি যখন বিপদে পড়েছি, আপনার রাসূলের শিক্ষা ছিল যে সচ্ছল অবস্থায় দোয়া করা। আমি ওই যে অমুক দিন সচ্ছল অবস্থায় দোয়া করছিলাম, আপনি দেখেছিলেন, ওইটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, আজকে আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আপনি উদ্ধার পাবেন ইনশাআল্লাহ। আমরা পাচ্ছি, হাজারো মুসলিম পাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আলোচনা অন্যদিকে যাচ্ছি এবং লম্বা হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি আদায় করেছিলেন, কিয়ামুল লাইল আদায় করেছিলেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের ভিতরে যদি আদর্শ খুঁজতে চান, তাহলে আপনি ওই 3 দিন সে যেভাবে পড়েছে সেভাবে পড়বেন। তিনি পড়েছিলেন 8 রাকাত প্লাস 3 রাকাত, 11 রাকাত। আচ্ছা, এর পরবর্তীতে আর তারাবির জামাত সুসংগঠিতভাবে হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন যে আপনি 8 এবং 3 11 রাকাত পড়িয়ে দেন। এই হাদিসটা হচ্ছে মুত্তাসিল হাদিস, যেটা সহিহ হাদিস। সাহাবীর নাম রয়েছে, কাকে নির্দেশ দিয়েছেন। আর আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, 20 রাকাতের নির্দেশ ওমর দিয়েছেন, আপনি 20 রাকাত পড়েন, আমার আপত্তি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 36 রাকাত পড়েছেন প্লাস 3 রাকাত বেতের, 39 রাকাত পড়েছে, আপনি পড়েন। আপনি রমজান মাসে সারা রাত কিয়ামুল লাইল করেন, আমার কোনো আপত্তি নেই, আপনি পড়েন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন, মর্মে কোনো মুত্তাসিল হাদিস নাই, মুরসাল হাদিস রয়েছে, যেখানে রাবীদের মধ্যে কি রয়েছে? খণ্ডন রয়েছে। ওমর কাকে নির্দেশ দিয়েছেন 20 রাকাতের? কোনো প্রমাণ নাই, দলিল নাই। এই মুরসাল হাদিস দিয়ে আমাদের সমাজে 20 রাকাত চলছে। আপনি পড়েন, আমি 20 রাকাতের বিপক্ষে না, আমি 20 রাকাতের বিরোধিতা করার জন্য কথা বলি না, আমি বলি সহিহ সুন্নাহর পক্ষে কথা বলার জন্য। আপনি কি রাসূলের জীবনে 8 রাকাত আদায় করে সহিহ সুন্নাহ আদায় করতে চান, কল্যাণ চান, রাসূলের জীবন থেকে কল্যাণ চান, নাকি আমি 20 রাকাত 40 রাকাত করে বেশি সওয়াব হাসিল করতে চান? আপনি কোনটা চান? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। এখন আমি কি আল্লাহর এই হুকুম মানবো, রাসূলের জীবনের ভিতরে আদর্শ খুঁজবো, নাকি আমি আদর্শ খুঁজবো ওমরের জীবনের মধ্যে? হ্যাঁ, আমি ওমরের জীবনকে অনুসরণ করব যদি সেটার ভিতরে দলিল শক্তিশালী থাকে। আল্লাহ রাসূল তো বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনার আমার জীবনের কোন আমলটা, কোন ইখলাসটা আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আপনি আমি নিজেও জানি না। একটা মানুষ সারা জীবন ভুল করছে, সারাটা জীবন পতিতালয়ে কাটিয়ে দিয়েছে, কেন করেছে, কি জন্য করেছে, এই প্রশ্নে আমরা নাই যাই। সহিহ হাদিসের মধ্যে উল্লেখ আছে, বুখারী মুসলিমের হাদিস, যে সারা জীবন পতিতালয়ে কাটাইছে, কিন্তু সে কি করছে? একটা কুকুরের প্রতি সে দয়া দেখাইছে। আল্লাহর একটা সৃষ্টি মারা যাচ্ছে, পিপাসায় ভুগতেছে, সে পায়ের মোজা খুলে, হাতের মোজা খুলে পানিতে ভিজিয়ে কুকুরটাকে পানি পান করাইছে। আল্লাহর কাছে এই কাজটা পছন্দ হয়ে গেছে। এখন এমন যদি হয়, আপনি আমি সারা জীবন ইবাদত করলাম, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে হাউজে কাউসার নেওয়ার সময় আপনার আমার সারা জীবনের ইবাদত সব সহি, একটা যদি বিদআত থাকে, ইচ্ছা করে যদি গুমরাহি করি, একটা আমল যে না আমি বাপদাদার আমল থেকে করে আসছে, এটা করবো, 1000 বছর ধরে চলতেছে, চলবে,
আমার আব্বা করছে, দাদা করছে, তালুই করছে, আমি করব। এই নীতিটা ছিল মুশরিকদের নীতি। প্রিয় ভাইয়েরা, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ এক, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যখন দিয়েছিল, তখন মুশরিকরা কি বলেছিল? এই লোক পাগল হয়ে গেছে, সে কবি হয়ে গিয়েছে, বানিয়ে বানিয়ে কথা বলে। আমি প্রথম যে পবিত্র কোরআনের আয়াতটা পাঠ করেছি সূরা হাক্কর 44 নং থেকে 49 নং আয়াত পর্যন্ত, আল্লাহ এই শিক্ষাটাই দিয়েছেন আমাদেরকে, যে তিনি যদি একটি আয়াত বানিয়ে বলতেন, আল্লাহ তার কণ্ঠনালী কেটে ফেলতেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই অভিযোগগুলো কাফেররা করেছিল। যে বলে কি লোকটা, আমরা আমাদের পিতা ইব্রাহিমের মূর্তি রয়েছে, ইসমাঈলের মূর্তি রয়েছে, লাত মানাত উজ্জার মূর্তি রয়েছে, যাদের মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করে থাকি, যাদের মাধ্যমে আমরা আল্লাহর স্মরণ করে থাকি। তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কারো মাধ্যমে। সুতরাং আজকের যুগের আমাদের মধ্যে এই প্রবণতা রয়েছে যে আমাদের মাধ্যমে। কালকে এক জায়গায় গেলাম, একটা হজ ট্রাভেলস এজেন্সিতে, এক ভাই বলতেছেন আমাদের দিন মানতে হবে কারো মাধ্যমে। প্রিয় ভাইরা, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন ব্যক্তিকে এককভাবে আপনারা মানতে পারবো না। একমাত্র ব্যক্তি যদি কাউকে মানতে চান, তাহলে আল্লাহর দলিল নেন। আল্লাহ বলতেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেননি সেটা তোমরা বর্জন করো। তাহলে এবার চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল কি দিয়েছেন আর কি দেননি। তাহলে তার জীবনের আমল থাকতে আমাদের কি দরকার রয়েছে আরেকজনের জীবনের ভিতরে আমল খোঁজার? কি রয়েছে আমাদের ইবাদত করে ঘাম ঝরানোর? আপনাকে যদি আপনি আমি যদি কোথাও কাজে যাই, কামলা দিতে যাই, সে যদি আপনাকে আমাকে বলে যে তুমি এই 5 মিটার জায়গা মাটি কেটে আমাকে ডিবি বানাই দিবা, ভরে দিবা, তাহলে তোমাকে 1000 টাকা দিব, তোমার যেই কয় ঘন্টা লাগে এরপরে তোমার হাজিরা হয়ে যাবে। তা আপনি 2 ঘন্টায় কাজ সেরে ফেলছেন বা 5 ঘন্টায় সেরেছেন, আপনি চুক্তিতে কাজে গিয়েছেন। এখন আপনি কি ওইখানে যে কি 100 মিটার ভরবেন ঘাম ঝরিয়ে? আপনার কোনো প্রয়োজন রয়েছে? আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট? আপনার মালিক আপনার কাছ থেকে কি চায় না? অনেক চায় না। সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে বরকতময় কল্যাণময় হাতের মধ্যে রয়েছে মুলক, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতময় হাতে রয়েছে এই সৃষ্টি জাহান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বশক্তিমান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন জীবন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু, আমাদের জীবন এবং মরণ তিনি সৃষ্টি করেছেন, হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। কেন? যেন তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন, আমাদেরকে পরীক্ষা করবে। প্রিয় ভাইরা, আপনারা পরীক্ষার হলে আছেন, আমরা পরীক্ষার হলে রয়েছি। কি পরীক্ষা? কি পরীক্ষা করবেন তিনি আমাদেরকে? তিনি আমাদেরকে পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা, কে ইবাদতে উত্তম, কে উত্তম ইবাদত করে, কে ভালো ইবাদত করে, কে সুন্দর ইবাদত করে। আপনাকে আমাকে বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, যে কে বেশি ইবাদত করে। আল্লাহ দেখতে চান না কে বেশি করে। আপনি 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত দরকার নাই, 4 ওয়াক্ত করবেন না, ঈমান থাকবে না। 6 ওয়াক্ত করবেন, বিদআত হবে, কোনো প্রয়োজন নাই। আপনি 5 ওয়াক্ত করেন, সুন্দর করে করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8 আর 3 11 রাকাত নামাজ সম্পর্কে কি বলেছে জানেন? বলেছেন তোমরা আমাকে প্রশ্ন করো না, আমাকে জিজ্ঞাসা করো না তার নামাজ কত দীর্ঘ, কত লম্বা, কত সুন্দর, কত সময় লেগেছে সেটাই করতে। ভোর হয়ে যেত ইবাদত করতে করতে। এমন ভাবে তিনি কেরাত পড়তেন এত সুন্দর করে, আপনি আমি তার তিলের সাথে তেলাওয়াত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা কে আছো কোরআনকে বুঝার জন্য? আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। দিন সহজ প্রিয় ভাইরা, কোরআন সহজ। আমাদের সমাজে যদিও প্রচলিত রয়েছে, খবরদার আপনি কিন্তু কি করবেন না, তাফসীর ধরবেন না, আপনি কিন্তু বুখারী ধরবেন না, আপনি কিন্তু হাদিসের কিতাব ধরবেন না, আপনি গোমরাহ হয়ে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই কথা আমরা বলবো না, বরং পক্ষান্তরে দেখেন আমাদের সমাজের এই গোমরাহি কথার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ।
আমি একজন তালিবুল ইলম, আজকে যদি আমি সেই কথার উপরে থাকতাম যে হ্যাঁ আমি হাদিসের কিতাব ধরবো না, আমি কোরআনের তাফসীর ধরবো না, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি সেই 10,000 কিলোমিটার দূরের থেকে আকাঙ্ক্ষা পোষণ করতাম না যে আল্লাহ তৌফিক দিলে এইখানে যে ইনশাআল্লাহ দিনের কথা বলবো, আমার দিনী ভাইদের মধ্যে দিন প্রচার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আপনাদের জন্য আমাকে সাক্ষাৎ কবুল করেছেন। আমি চেষ্টা করেছি রাসূলের হাদিসের উপরে ইয়া করার জন্য, আমল করার জন্য। আল্লাহ রাসূল এই আমাদের সমাজে যে কথা প্রচলিত রয়েছে যে খবরদার কি করা যাবে না, মুরব্বীর বিপক্ষে কথা বলা যাবে না, খবরদার আলেমের বিপক্ষে কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, আপনি আলেমের বিপক্ষে কথা বলেন এটা আমি চাই না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন খয়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুশ শিরারি শিরারুল উলামা, সবচেয়ে উত্তম মানুষদের মধ্যে হচ্ছে আলেমগণ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, এবং উত্তম হচ্ছে আলেমগণ। শাররুশ শিরারি শিরারুল উলামা, এবং আলেমদের মধ্যে এক শ্রেণী থাকবে যারা নিকৃষ্ট। তারা যদি আপনাকে বাপ দাদা পীর বুজুর্গের দোহাই দিয়ে যদি আপনাকে কোরআন হাদিস থেকে দূরে রাখতে চায়, কেন শুনবেন? আপনার পীর আপনাকে হক কথা বলে আপনি মানেন, আপনার পীর যদি আপনাকে বলে আপনি কোরআন সুন্নাহ মানেন আপনি মানেন। আর ওই লোক অবশ্যই নিজে একক পীর দাবি করবে না যে লোক কোরআন সুন্নাহ মানবে, কেননা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তিকে একক মানা যাবে না। কোনো ব্যক্তি যদি বলে যে আমি পীর, আমার বাবা পীর, আমার দাদা পীর, আমার তরিকা আপনি ধরেন, আপনি মুক্তি পাবেন, আপনাকে আমি কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাব, এমন কোন ব্যক্তিকে এককভাবে কোন সিলসিলা তরিকা আপনি ধরে রাখতে পারবেন না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল আলেমগণকে আপনি মানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের সবচেয়ে বড় আলেমকে আপনারা কি নাম জানেন তার? সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একক মানতে পারবেন না, তার সাথে কোনো বিতর্ক নাই। উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তাকে খলিফা হিসেবে মেনেছিলেন। যে উমরের কথা শুনলে, যে উমরের কাছে যে উমরের 20 টাকা প্রচলিত তারাবি, যদিও সমাজে প্রচলিত দলিল ভিত্তিক না, প্রচলিত 20 টাকার, যেখানে যে উমরের নামে প্রচলিত, আমি নিজে এই জিনিসটা যতটুকু আমার ইলম আছে আমি ঘেটেছি, সরাসরি কাউকে নির্দেশ দেননি। যে উমরের জন্য আমরা আজকে এত লাফালাফি করি, সেই উমরের সামনে জানেন কি ঘটনা ঘটেছে? আমরা কম বেশি সবাই জানি। এক সাহাবী এক ইহুদির সাথে বর্মানিয়া একটা বল্লম নিয়া যে বিবাদ হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। তখন ওই সাহাবী মনক্ষুণ্ণ হয়ে, বদরি সাহাবী মনক্ষুণ্ণ হয়ে উমরের কাছে এসে বলেছিল যে উমর, এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার নিয়ে গেলাম, তিনি কি করলেন? এই বিচার করলেন, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার পক্ষে রায় না দিয়ে আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিলেন, আপনি বলেন কাজটা কি ঠিক করছে? তা তুমি কি চাও? আমি সানি বিচার চাই আপনার কাছ থেকে। কেননা উমর সহজে অন্যায়কে প্রশ্রয় দিতেন না। সেই উমর কি বললেন? তুমি অপেক্ষা করো, আমি আসতেছি সানি বিচার করার জন্য। উমর ঘরে গেলেন, যাওয়ার পরে তিনি তলোয়ার নিয়ে এসে ওই লোকটাকে এক কোপে 2 টুকরা করে ফেলেছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে না মানার ফল হচ্ছে মুরতাদ। সে বদরের যুদ্ধ করুক আর উহুদের যুদ্ধ করুক, কোন মুরতাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ইসলামী খেলাফত যদি থাকে তাকে কতল করে দিতে হবে। হ্যাঁ, আমরা রয়েছে গণতান্ত্রিক দেশে, আমাদের দেশে এই হাদিসের বাস্তবায়ন করা আমাদের উপরে ওয়াজিব নয়, দায়িত্ব নয়। যেখানে মুসলিম ইমারত রয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে, এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই যেন আমাদের দেশে ইসলামী খেলাফত কায়েম করেন, দায়েম করেন, আমরা বলি আমিন। সেই উমর রাদিয়াল্লাহু আনহু এই বিচার যদি করে, আর কিয়ামতের দিন যদি উমরের কাছে যদি উম্মত সানি বিচার দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8 রাকাত পড়তে, আপনি বলেছেন 20 রাকাত পড়তে, বলেন আমরা কি করব? প্রিয় ভাইরা, উম্মতের বেঁচে থাকতে হুঁশ ফিরানো উচিত। এই হাদিস বুঝার জন্য, এই জিনিসটা বুঝার জন্য আমাদের তো মুফতি হওয়ার দরকার নাই। অযথা আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে 1000 বছর পার করে দিয়েছি মুরসাল হাদিসের উপরে ভিত্তি করে, সহিহ হাদিস থেকে দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে, যেই হাদিসের রাবি ঠিক নেই সেই হাদিসের উপরে আমল করতে যে আমরা 1000 বছর পার করে দিয়েছি। এই জিনিসটা একটা শিশুও বুঝবে যে আপনার সামনে 2টা আমল দাঁড় করানো হলো, উমরের আমল ধরে নিলাম তর্কের খাতিরে, এটা উমরের আমল, আর এটা রাসূলের আমল। আপনি বলেন আপনি কাটটা নিবেন? আপনার কাটটা নিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নিবেন? এটা কি বলা লাগে নাকি? আমাদের তো অনেক আমলের দরকার নাই। আল্লাহ বলে দিচ্ছেন আইয়ুকুম আহসানু আমালা, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আমি দেখতে চাই আমার বান্দা
কিভাবে ইবাদত করে, আমি দেখতে চাই আমার বান্দা কত সুন্দর আমল করে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহ রাসূল এত সুন্দর করে ইবাদত করতেন, সেজদায় গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিমটি কাটতেন যে আল্লাহ রাসূল কি মারা গেলেন কিনা, ঘুমিয়ে গেলেন কিনা, এটার জন্য সেজদা থেকে উঠতেন না, রুকুতে গেলে রুকু থেকে উঠতেন না, দাঁড়ালে সূরা বাকারা তেলাওয়াত করে ফেলতেন। আর আমরা কি করি, সূরা কাউসার দিয়া 20 মিনিটে আমরা 40 রাকাত সালাত আদায় করতে চাই। সুতরাং এত বড় বাহাসের প্রয়োজন নেই। আপনি আমি আল্লাহর কাছে যদি নিয়ত করি, আপনি আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আমি 2টা সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যদি এমন কোন আমল উদ্ভাবন করা হয়, কেউ যদি এমন আমল করে যেটা নির্দেশনা আমরা দেই নাই, আমি দেই নাই, সেই আমল প্রত্যাখ্যাত। বুখারী মুসলিমের হাদিস। হাদিস নেন যে আপনি আমি এমন আমল করলাম যেটা নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। তাহলে সেই আমল নিয়ে আমরা যদি কিয়ামতের দিন যাই, আমরা কেউ যাইতে চাই ভাই? আমরা এমন আমল নিয়ে কেউ যেতে চাই? আমরা যেতে চাই না। সুতরাং আমরা এমন আমল করব না। এবং কি এই আমলের ব্যাপারে আরো একটা হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, মান আহদাথা ফি আমরিনা, যে আমাদের দিনের ভিতরে এমন আমল কেউ করলো যেটা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়, হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, তা প্রত্যাখ্যাত। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাবী বলেন, সরাসরি কোন তাবেঈর মাধ্যমে বর্ণিত নয়। এত সহি সহি হাদিস থাকতে, সহি সহি দলিল থাকতে, কোরআনের আয়াত থাকতে আমরা কেন এটা করব? আর বিদআতীদের পরিণাম কি? এটা ভয়ঙ্কর ভাবে আমরা জানলাম যে বিদআতীদের পরিণাম হচ্ছে কিয়ামতের দিন তাদেরকে হাউজে কাউসার দেওয়া হবে না, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলে দিবেন সুহকান সুহকান, তোমরা দূর হও, দূর হও, কেননা তোমরা আমার ইবাদতের মধ্যে কি করেছো? কম বেশি করেছো। এটা করা যাবে না। এরপরে আমরা আরেকটা হাদিসের, যে শুরুতে যে হাদিসটা শুরু করেছিলাম, দেখেন এই হাদিসটাও শেষ করতে পারিনি, মাত্র 2টা বাক্য বলেছিলাম। আল্লাহ রাসূলের বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এত সুনিপুণ ভাবে আমাদেরকে নির্দেশ দেয় যেটা আপনি অবাক হয়ে যাবেন। দেখেন যে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, এরপরে সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অশাররুল উমুরি মুহদাসাতুহা, যে প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে অন্ধকার, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা অন্ধকার চলে যাবে জাহান্নামে, আল্লাহ নিক্ষেপ করবেন জাহান্নামে। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে 1535 নম্বর হাদিস, নাসাই শরীফে 1507 নম্বর হাদিস। একদম সহিহ সনদে বর্ণিত, দলিল সহ, রেফারেন্স সহ আপনাদের কাছে বর্ণনা করে গেলাম। কোন বাবার বক্তব্য না, কোন দাদার বক্তব্য না। কেননা আমার বাবা আমাকে, আপনারা আনন্দিত হবেন যে আমার বাবা আজকে জুমার খুতবায় উপস্থিত আছেন, আমার ভাই উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ, যিনি আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছিলেন বিভিন্ন বিদআত আমল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি না জেনে শিক্ষা দিয়েছেন। তিনি না জেনে আমাকে বিদআতি দরবারে নিয়ে গিয়েছিলেন, না জেনে। তিনি দীর্ঘদিন 30-40 বছর সেখানে ছিলেন, আমিও 10-15 বছর ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাপ বেটা ভাইকে, আমাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, যে আমরা, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমার বাবাও এখন আর সেই বেদাতি দরবারে যান না, এবং কি তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ। প্রথম যখন আমার বাবাকে দাওয়াত দিয়েছিলাম, তিনি মক্কার মুশরিকদের মতো একজন মুসলিম হয়ে মুশরিকদের মতো জবাব দিয়েছিলেন যে ভারতবর্ষের 60 কোটি মুসলিম যদি জাহান্নামে যায়, তাদের সাথে আমিও জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য শোনার পর আমার দিল ভেঙে যায়, আমি অসহায় হয়ে যাই, কিন্তু আমি আশা ছাড়িনি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলদেরকে বাঁচাও। আলহামদুলিল্লাহ, আমাদের অসংখ্য অগণিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন কিছু সহিহ সুন্নাহর অনুসারী হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই দাওয়াতের ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার, বুঝার, জানার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।